শুধুমাত্র সমুদ্রের পাড়ে আসবো এইটা ঠিক করেই এসছি যে আসবো আমি যেভাবেই হোক। সে যদি এখানে এক রাত থাকতে হয় থাকবো, কিন্তু আমি আসবো। তো যাই হোক, খুব মজা লাগছে, খুব মজা হচ্ছে। আর বেরিয়ে পড়লাম, ছুটির দিন মানে একটু গুরু গুরু ভাব, আর এই গুরু গুরু ভাবটাকে একটু এনজয়েবল করার জন্য বেরিয়ে পড়লাম আবারও। তো এই মুহূর্তে আমি আছি শিয়ালদা সাউথ ডিভিশন। দেরি হয়ে গেছে, বাট কিছু করার নেই, ঘুরতে যখন যেতে হবে তার মানে ঘুরতে যেতেই হবে। চলো কোথায় যাচ্ছি তোমাদের যেতে যেতে গল্প করি তোমাদের সাথে। আশা করি ট্রিপটা খুব এনজয়ের হবে আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। আজ বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। বকখালি যাবো ঘুরতে। আর ভালো লাগছিল না, একটু সমুদ্র সৈকতের দিকে মনটা টানছিল। তো ভেবেছিলাম গতকাল রাতে দীঘা যাব, বাট দীঘা যাওয়ার জন্য যে সকালবেলা উঠতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে হয়নি, নাহলে হাওড়া গিয়ে হাওড়া থেকে ট্রেন ধরে দীঘা চলে যেতে পারতাম। আর হাওড়া দীঘা গেলে যেমন রাত্রেবেলা ফেরা একটা চাপ হয়ে যেত, রাতের বেলা টাইমে বাড়িতে ফেরা একটা চাপ হয়ে যায়। তো সেই কারণে ডিসিশান নেওয়া হয়েছে কি চলো বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরোবো, দীঘা আবার সমুদ্র সৈকতে থাকবো, সন্ধ্যে আবার ওখান থেকে ব্যাক করে ঘরে চলে আসবো। তো এখনও ট্রেনের টাইম হয়নি, ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আর 12:50 ট্রেনের টাইম। তো দেখা যাক কী হয়। যাই, হ্যাপি জার্নি তুমি, যাত্রা শুভ হোক। একদম হাঁটতে হাঁটতে একদম ফ্রন্টে চলে এসেছি প্ল্যাটফর্মের, ট্রেনের ফ্রন্টের সাইডের দিকে। তো 12:50 ঠিক ঘড়ির কাঁটার টাইম ঠিকঠাক এক্সাক্ট টাইমে আশা করি ট্রেন ছাড়বে। আর মোটামুটি 2:30 নাগাদ লক্ষ্মীকান্তপুরে এই ট্রেন থামবে। তারপরে আবার লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেনে করে নামখানা যেতে হবে। তো এটা আমার ট্রেনে করে বকখালি যাওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখি কতটা এনজয়েবল হয়। টাইমে ট্রেন কিন্তু ছেড়ে দিল, দেখতে পাচ্ছ একদম ঘড়ির কাঁটায় 12:50। আর ট্রেন এই মুহূর্তে বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রথমে এই ট্রেন যাবে লক্ষ্মীকান্তপুর। সেই মুহূর্তে চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, আর এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে নামখানার উদ্দেশ্যে যাব। তো এখনও পর্যন্ত ট্রেনের টাইম হয়নি লক্ষ্মীকান্তপুর থেকে যে ট্রেনটা যেতে যাবে নামখানা, বাট এই ট্রেনটাই যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক। আর এখন মোটামুটি 15-20 মিনিটের একটা টাইম আছে, যে টাইমটা স্টেশনেই কাটাতে হবে। আর খুব ভালো লাগছে, একটা মানে গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে ট্রেনটা যখন আসছিল, বেশ বাগানের ক্ষেতের মাঝখান দিয়ে আসছিলো ট্রেনটা, দারুণ লাগছিলো ওয়েদারটা। শীতকালে আসলে পরে আরও বেটার লাগতো। তো চলো বন্ধুরা, যেতে যেতে আরও আড্ডা মারা যাবে তোমাদের সঙ্গে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু ঢুকে গেছে এই নামখানা। এটা হচ্ছে শিয়ালদা নামখানা লোকাল। তো মেবি আমি অনেক আগে দাঁড়িয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি গিয়ে ট্রেনটা ধরতে হবে এখন, কারণ 1 ঘন্টা বাদে বাদে এখানে ট্রেন। সো গাইজ এই মুহূর্তে অলরেডি চলে এসেছি নামখানা স্টেশন। আর এই মুহূর্তে এখান থেকে শেয়ার গাড়ি করে বকখালি সি বিচে যেতে হবে। চলো শেয়ার গাড়ি স্ট্যান্ডে যাই আমরা, তারপরে বাকি কাহানি গল্প করছি। এখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ডে এখানে প্রচুর ভাড়া চাইছে। কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 50 টাকা। তো আগে যাই, আগে গিয়ে দেখি কত কি ভাড়ার ব্যাপার আছে। সামনে হাই রোডে গেলে হয়তো এর চাইতে চিপ রেটে পাওয়া যাবে। কার না ভালো লাগে বলো তো, এরকম গ্রাম্য পরিবেশ, কি সুন্দর
ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত রোদের তাপ মনেই হচ্ছে না যে রোদের একটা হলকা দিচ্ছে। ওখানে মনে হয় মেলাও হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন এই মুহূর্তে আছি বকখালি নামখানা স্টেশনের ঠিক সামনে। সো গাইস এই মুহূর্তে বাসে উঠে পড়েছি, লোকাল বাস, যে বাসগুলো কলকাতা থেকে বকখালির দিকে আসে বা ডায়মন্ড হারবার থেকে বকখালির দিকে আসে, সেই বাসে উঠে পড়েছি। বাস ভাড়া বেশি একটা নয়, 15 টাকা বা 20 টাকা এরকমই একটা ভাড়া নেবে, বাট টোটো ভাড়া অনেকটাই হাই প্রাইস চাইছিল, 50 টাকা, 60 টাকা, 40 টাকা থেকে। আমার মনে হয় চিপ রেটে বাস ইজ দ্য বেটার অপশান। আর এই মুহূর্তে বাস মোটামুটি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার করে বকখালির দিকে ছুটে চলেছে। সো গাইস চলে এসেছি বকখালি সি বিচ। আর এই মুহূর্তে জাস্ট বাসের থেকে নেমেই একদম সামনেই সি বিচ। বলছে ননির গাড়িতে উঠলে বা একদম সি বিচের সামনে নামিয়ে দেবে। তো সামনেই সমুদ্র। আর অনেক দিন ধরে মানে মানে একটা কি বলে আবেগ চেপে রেখে দিয়েছিলাম কি যে বেরোবো বেরোবো বেরোবো, ঘুরতে বেরোবো, সমুদ্র পাড়েই যাব ঘুরতে। তো অ্যাটলিস্ট শেষমেশে আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। তো চলো তোমাদেরকে সি বিচের একদম সমুদ্রের সামনে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ সমুদ্র সামনে, আর সামনে বসার জায়গাও করা আছে। একদম একদম নেচারের ওয়েদার, একদম কি বলবো, এই যে ফিলিংসটা, এই যে গ্রামের ভেতর দিয়ে বিভিন্ন রকম চাষের বাগানের ভেতর দিয়ে বাসটা যখন ছুটে চলেছে, ট্রেনটা যখন ছুটে চলেছে, তো সেই যে ফিলিংসটা, ওটা তোমরা যারা যারা না আসবে সেটা কিন্তু তোমরা কখনোই ফিল করতে পারবে না। সেই ফিলিংসটা যতই তোমরা ক্যামেরায় দেখো, যতই তোমরা ভিডিওতে দেখো, ব্লগসে দেখো। আর এদিকে সানসেট হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে এখন মেলা বসবে। এখানে মোটামুটি ফিশ ফ্রাইয়ের সব দোকানগুলো এখন রেডি হচ্ছে। আর ওই দিকে হচ্ছে হেনরি আইল্যান্ড, পেছন দিকে না, ওই দিকটা। তো এদিক দিয়ে এই পাশে গেলেই হেনরি আইল্যান্ড। তো সাদা বালি এখন দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে হাঁটছি। তো আর ও পাশটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো সবাই ভাবছিলাম আমি প্রত্যেক সপ্তাহে উইক অফে ইয়ার্কি মারি, বেরোবো বেরোবো করে বেরোই না। দেখো আজকে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। আর আজকে আর কেউ আটকাতে পারলো না, আজকে আমি চলেই এসেছি আজকে। আর যাই হোক, এখানে বসে এক কাপ চা খেয়ে অন্তত আমি যাব। আজকেই এসেছি, আজকেই ব্যাক করব। আমার ট্রিপটা শুরু হয় শিয়ালদা থেকে দুপুরবেলা 12:50 লোকাল ট্রেন থেকে। লোকাল ট্রেনে করেই আজকে এখানে এসেছি, বাট বাসে করে আসা যায় এখানে। কলকাতার ধর্মতলা থেকে বিভিন্ন বাস ছাড়ে বকখালির উদ্দেশ্যে। 100-150 টাকা ভাড়া নেয়, 100 থেকে 150 টাকা এরকম ভাড়া পড়ে। তো বা 200 টাকাও হয়ে যায়, আমি জানি না ঠিক। আমি লাস্ট টাইম এসেছিলাম 110 টাকা করে ভাড়া নিয়েছিল, তাও প্রায় 2 বছর আগে। আর এখানে একটা আই লাভ বকখালি লেখা ছিল না, ওই দিকটা আই লাভ বকখালি লেখা রয়েছে। তো বন্ধুরা মানে হেভি লাগছে, ফাটাফাটি লাগছে। তোমাদেরকে আমি কি বলবো, তোমরা যদি না আসো এখানে, তোমরা সেই ফিলিংসটা তোমরা এখানে পাবে না। আর সামনে দেখতে পাচ্ছ এই যে সব ম্যানগ্রোভগুলো রয়েছে এখানে।
ম্যানগ্রোভের অরণ্য যাকে বলে, আর সেই লাগছে। আর এই যে সমুদ্র সৈকত, এখানে তোমরা পায়ে হেঁটে যত দূরেই যাও না কেন, সমুদ্র সৈকতের মানে কি বলে, পায়ের হাঁটুর গোড়া থেকে অবধি যে জলটা যে থাকবে সেটা অনেকটা দূর অবধি যেতে চলে যাবে, প্রায় এইখান থেকে অত দূর চলে যাবে, তাও তোমাদের হাঁটু অবধি জল থাকবে। মানে এইখানকার এই একটা থ্রিলিং ব্যাপার। আমি লাস্ট টাইম আসার পরে আমার যে ফিলিংসটা হয়েছিল, আমি হেঁটে যাচ্ছি, জল আর পারে না, কারণ লাস্টে ভয় লেগে গেছে যে সামনে আমার খাইটাই নেই, তো যে পাহাড়ের মতন খাই, তারা ঢুকে পড়ে গেলাম, তারপরে উঠতে পারবো না, এমনি সাঁতার জানি না। তো টেক আ ব্রেক, এখন একটু নিজে এনজয় করি, একটু রিলস বানাবো। হ্যাঁ, তোমরা একটুখানি দেখো, বলদার মতন ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। আর বিশাল ভালো লাগছে আজকে, সত্যি কথা। মানে এক তো কথা হচ্ছে, এর আগের বার এসেছিলাম, সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইবার এসছি একা, বাট মানে ফিলিংসটা অন্যরকম। কিন্তু এই যে এসছি, এই আসার যে অভিজ্ঞতা, মানে খুব ভালো একটা মানে মজা হচ্ছে। কে বলেছে একা মজা করা যায় না, সব পার্টনাররা বলছে যে একাই চলে গেলে আরেকজনকে তো নিয়ে যেতে হয় সাথে করে। কে যাবো, রিল্যাক্সের একদম ফিলিংস হবে। সকাল ট্রেনে গান শুনতে এসেছি, রিল বানাতে এসেছি, আর খুব মজা হয়েছে, আস্তে খুব মজা হয়েছে। আর এখানে এসে আরও বেশি মজা লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে এখানে যে সিট পাতা রয়েছে, এখানে জল আসবে, ঠিক আছে। এরপরে জোয়ার আসবে, জোয়ারের যে জলগুলো আসবে সেখানে বসে ফিলিংস নেওয়া হবে। হ্যাঁ, কি সমুদ্র পাড়ে এসছে, একটা ডাব না খেলে হয় না কিন্তু, তাই না? তো এই মুহূর্তে ডাব আর খাওয়া যাবে না, কারণ এখন বিকাল হয়ে গেছে, বিকাল বাজে 4টে, প্রায় 4টে ওভারও হয়ে গেছে, বিকাল 4টে ওভার। আর এই মুহূর্তে আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা হয়ে যাবে, আর তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে। শুধুমাত্র সমুদ্রের পাড়ে আসবো, এইটা ঠিক করেই এসছি যে আসবো আমি যেভাবেই হোক, সে যদি এখানে এক রাত থাকতে হয় থাকবো, কিন্তু আমি আসবো। তো যাই হোক, খুব মজা লাগছে, খুব মজা হচ্ছে, আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। আর এই দেখো, এই যে সামনে এই জায়গাটায় অনেকটা জল থাকে, এই জায়গাটায় আগে অনেকটা জল ছিল। আমি তো ভেবেছি এখানে নদী ফদী টাইপের অনেকটা ডিপ আছে, তারপরে মানুষ দেখি হেঁটে যাচ্ছে। আমি ওরা যখন যেতে পারছে, তাহলে আমরা কেন যেতে পারবো না? ওই যে দেখতে পাচ্ছি, ওরা যাচ্ছে, তো ওই যে আসছে ওনারা। আমি পায়ে জুতো পরে আছি, তো ওই কারণে আমি আর যাচ্ছি না। বাট দেখি, সামনে জুতো যদি খুলতে পারি, নিশ্চয়ই আমি ওখানে যাব। সো গাইস, এই মধ্যে ট্রিপ চলছে, আর ট্রিপ দেখে মোটামুটি বকখালি ভালো লাগছে। আর সামনে দেখতে পাচ্ছি, এখানে সুন্দর লাগছে এই ওয়েদারে, এক কাপ চায়ের সাথে জমে গেল। তোমরাও আসতে পারো একদিনের জন্য, এরকম সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসো বকখালিতে, বিকেলবেলা এনজয় করো, তারপরে বাড়িতে জার্নি হয়ে গেছে। এখানে বেশ কিছু সস্তার হোটেল আছে, মোটামুটি 400-500 টাকা থেকে স্টার্টিং। আমি জানি না, এর আগে আমি এসেছিলাম ওখানে, 350 পার নাইট আমি গেছিলাম, একটু দূরে পাঁচটার দিকে। তো থাকতে পারো, আর এখানকার ওয়েদারের মজা নিতে পারো। শিয়ালদা থেকে অনেক ট্রেন ছাড়ে, নামখানা আসে, আর ভাড়া বেশি একটা লাগে না, 20 টাকা ভাড়া পেয়ে জায়গা থেকে। আর মোটামুটি ওখান থেকে তারপরে বাস স্ট্যান্ডে আসে, একটু হেঁটে টোটো পাওয়া যায় ওখানে, টোটোতে মোটামুটি 50 টাকা 60 টাকা এরকম ভাড়া চাইবে। আর
তোমরা যারা বাসে করে আসবে কলকাতা ধর্মতলা থেকে অনেক বাস চলে বকখালির দিকে আসার জন্য। তো বাস ভাড়া মোটামুটি 100 থেকে 150 এরকমই থাকে। তো আসতে পারো তোমরা, অনেক সরকারি বাস ছাড়ে, অনেক বেসরকারি বাস ছাড়ে। তো সকাল সকাল বাস ধরে চলে আসো, ঘুরে মজা উপভোগ করো সমুদ্র পাড়ে। শুধুমাত্র দীঘা মন্দারমণি এই সমুদ্র সৈকত এখানে খুব ভালো একটা সমুদ্র সৈকত রয়েছে, যেটা হচ্ছে বকখালি সি বিচ। তোমরা আসো, খুব শান্ত সমুদ্র এখানে, অনেক খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করছি। খুব ভালো লাগলো এখানে এসে, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, কি অনেকটা সাপোর্ট করো আমাকে, রিলস দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে, নেক্সট টাইম।